বলছি সব রকম বাড়িতেই তো খাওয়া দাওয়া করলে, আজকে তোমরা আমার সাথে এই মাটির বাড়ি রেস্টুরেন্টে খেতে যাবে? আরে হ্যাঁ গো, জায়গার ডেকোরেশন দেখলেই তোমাদের মন কেড়ে নেবে। শুরুতেই গেট দিয়ে ঢুকতেই তোমরা দেখতে পাবে বড় বড় করে লেখা আছে মাটির বাড়ি রেস্টুরেন্ট। তবে এই মাটির বাড়ি রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সেটা তোমাদের এবার বলি। এখানে ঢুকলেই তোমরা একটা গ্রাম্য পরিবেশের ফিল পাবে গো। তার সাথে রয়েছে ইন্ডিয়ান চাইনিজের সমস্ত রকমের খাবার দাবার, যেটা তোমরা এই মেনু কার্ডটা দেখলেই পুরোটা বুঝতে পারবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এখানে চাইলে তোমরা বার্থডে সেলিব্রেশনও করতে পারো গো। দেখো যেহেতু এই রেস্টুরেন্টের নাম মাটির বাড়ি, ভেতরের পুরো দেয়ালের কাজগুলোও কিন্তু পুরোটাই মাটি, স্পেসও কিন্তু যথেষ্ট বড়। সবথেকে বেশি ভালো লাগলো কি জানো, এখানের খাবার কিন্তু তোমাদের গরম গরম সার্ভ করা হবে। চলো এবার এখানের কিছু আইটেম ট্রাই করা যাক। তাই শুরুতেই নিয়ে নিলাম গরম গরম প্যান ফ্রাই মোমো। আহা, শীতের সন্ধ্যায় গরম গরম মোমো খাওয়ার মজাই কিন্তু আলাদা। সাথে কিন্তু ক্রিসপি চিকেনও ছিল, আর এটার স্বাদ বলে বোঝানোর মতো নয়। সত্যি এখানকার ডেকোরেশন যত সুন্দর, তার থেকে খাবারগুলো আমার মনে হয় বেশি সুন্দর। আচ্ছা, বাইরে বসে খেতে ইচ্ছে করছে না, চলে এসো ভেতরে। এই যে দেখছো প্লেটের মধ্যে বড় বড় লাচ্ছা পরোটা, সাথে আবার কড়াই চিকেনও আছে গো। তুমি পরোটা দেখে বুঝতেই পারছো কতটা মচমচে ছিল ব্যাপারটা। আহা, লাচ্ছা পরোটার সাথে কড়াই চিকেন জমে যাচ্ছে যা। দেখো ভাই, অনেক রেস্টুরেন্টেই তো খাওয়া দাওয়া করেছি, কিন্তু এত কম দামে যে এত ভালো ভালো খাবার পাবো ভাবিনি। ও, এখানে খাওয়া দাওয়া করে তোমরা যদি মনে করো সেলফি তুলবে, তার জন্য কিন্তু আলাদা জায়গা আছে গো। বলছি শোনো, তোমার গার্লফ্রেন্ডের রাগ হয়েছে, তাহলে একদিন এখানে নিয়ে চলে এসো। সত্যি বলছি, এরকম খাবার দাবার পেলে এক সেকেন্ডে রাগ ভুলে যাবে। জায়গাটি হলো এই যে মিনময়ী মন্দিরের সামনে পার্কটি দেখছো, তার ঠিক অপোজিটেই রয়েছে।